আব্বা আম্মা, বড় আপু তো ঘরে নাই। আরে বাকি ঘরগুলো খুঁজে দেখ। আপনার মাইয়া কোনো পোলার সাথে পালা গেছে। আমি এই মুহূর্তে আমার পোলারে নিয়ে এখান থেকে চলে যাব। আপনার এই বাড়িতে যেহেতু আমি বিয়ে করতে আসছি, এই বাড়ি থেকে বিয়ে না করে আমি কোথাও যাবো না। যেমনি হোক আমার বিয়ের ব্যবস্থা করেন। কিন্তু বাবা, আমি তোমার এখন কেমনে বিয়ে দেবো? আমার কাছে কোনো সমাধান নাই। সমাধান তো একটা অবশ্যই আছে। আপনি আপনার বড় মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছিলেন, কিন্তু আপনার তো মাইয়া দুইটা। আমি দরকার পড়লে আপনার ছোট মেয়ারে আমার শালিরে বিয়ে করবো। তোর কি মাথা পাগল হয়ে গেছে? কি বলতেছেন এসব উল্টাপাল্টা? একটু আগে আপনি আমার দুলাভাই হতে যাচ্ছিলেন, এখন আমি আপনাকে বিয়ে করব? আমি মরে গেলেও এই বিয়ে করব না। আপনার আমার বিয়ে করতে হবে, আর এটাই ফাইনাল। আমার তো মনে হচ্ছে আমার বড় বোন পালাগে খুব ভালো করছে। আপনার মতো একটা পাগল ছেলেকে বিয়ে করলে আমার বড় বোনের জীবনটাই নষ্ট হয়ে যেত। আব্বা, আপনার মায়ের বুঝান, জলদি জলদি রেডি করে বিয়ার পিড়িতে বসান। আমার কিন্তু দেরি সহ্য হইতেছে না, আর দেরি পছন্দও না। একটা অঘটন ঘটার আগে রাজি। তুমি যদি এই মুহূর্তে বিয়েতে রাজি নাও, তাহলে আমি এর থেকে বড় কোনো অঘটন ঘটাই ফেলাম। আমি একটা কথা বলি বাবা তোমাকে, তুমি তো নিজেই দেখলে তোমার বাবা মা আত্মীয় স্বজন সবাই রাগ হয়ে চলে গেল। এখন তুমি যে একলা একলা বিয়ে করতেছো, এটা কি হেরা মাইনা নিবো? শ্বশুর আব্বা, এইসব বিষয় নিয়ে আপনি একদমই ভাইবেন না। আমার আব্বা আম্মা তো এবারেতেই আমার বিয়ে ঠিক করছিল, আর সবকিছু তো আগের মতোই আছে, শুধুমাত্র পাত্রীটা বদলায় গেছে। এইসব নিয়ে আপনি ভাইবেন না তো। এই মেয়েরা সাথে করে নিয়ে আসছিস কেন? ওরে সাথে করে কেন নিয়ে আসছি তুমি বুঝতেছো না? মা, আমি ওরে বিয়া করছি, হইলে এখন তোমাকে বৌমা। ওর বড় বোন তো আমার বিয়া না করে পালাইয়া গেছে, তাই আমি ছোট বোনটা বিয়া করে নিয়ে আসছি ওরে সাইজটা করার জন্য। কি আব্বা, সামনে আমি ভালো করছি না? না, মোটেও তুমি কামটা ভালো করো নাই। যে বাড়ির মাইয়া বিয়ের দিন অন্য কোনো পোলার লগে ভাইগা যায়, সেই বাড়ির যে কোনো মাইয়া সে তো ভালো হবে না। ওর বড় বোন আমার বিয়া না করে পালাইয়া গেছে, তাই ওর পরিবারের শিক্ষা দেওয়ার জন্য আমি ওর বিয়া করে নিয়ে আসছি। আমি চিন্তা করলাম এটা চিন্তা কইরা তোমরা খুশি হইবা, কিন্তু তা না, তোমরা আমার বকাবকি করতো। আব্বা আম্মা তখন রাজের মাথায় কি কইছে না কইছে এটা নিয়ে তুমি মন খারাপ করো না। আমি আব্বা আমার কথা কোনো কিছু মনে করিনি। আপনি আমাকে জোর করে বিয়ে করে নিয়েছেন, এটা তারা কেন মেনে নিবে? তোমার বোঝা না আসলে অনেক কঠিন। সে কখন থেকে দেখি মন খারাপ করে বসে আছে, তাই ভাবলাম তোমার একটু সান্ত্বনা দিই। কিন্তু আমি তোমার সান্ত্বনা দিব কি, উল্টা আমার এক গাদা কথা শোনায়। আমার পোলা যেহেতু তোমারে বিয়া কইরা এই বাড়িতে নিয়েই আসছে, তখন আমগো আর কিছু বলার নাই। এই জন্য আমি আর তোমার শাশুড়ি সিদ্ধান্ত নিছি, তোমারে আমরা এই বাড়ির বউ হিসাবে মাইনে নেব। দেখছো, আমি তোমারে কইছিলাম না, তোমার একবার বিয়া করে যদি এই বাড়িতে নিয়ে আসি, তাহলে আব্বা আম্মা দুজনেই তোমার মাইনা নিব। হইলো তো? আব্বা আম্মার তো আমি চিনি, তারা তোমার এখন মাইনা নিচ্ছে।